যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। কিছু মেয়ে নিজের দেহ পার্কেও দেখায়, কিছু মেয়ে নিজের দেহ বাজারেও দেখায়। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। কিছু মেয়ে ঠুকে মুখে লাগায় কত রং, রাস্তাঘাটে বাসে উঠে দেখায় কত ঢং। কিছু মেয়ে ঠুটে মুখে লাগায় কত রং, রাস্তাঘাটে ভাসে উঠে দেখায় কত ঢং। তাদের দেখে যুবকেরা আর চোখে তাকায়, তাদের দেখে যুবকেরা বারবার তাকায়। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। কিছু মেয়ে নিজের দেহ পার্কেও দেখায়, কিছু মেয়ে নিজের দেহ বাজারেও দেখায়। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? ভাই সকল, হুজুরের গজলটা আপনার কাছে কিলা লাগছে কমেন্টের মধ্যে জানাইবা। গজলটা সম্পূর্ণ আপনারা শুনাইমু, আর গজলের লগে হুজুরে কিছু কথা কইছেন, এই কথাগুলো আপনারা শুনাইমু। এই কথাগুলা যদি আপনি শুনেন তখন আপনি বুঝতে পারবা যে পর্দা কি জিনিস, মহিলা সকলের লাগিয়ে আর পুরুষ সকলেও পর্দা করা ফরজ। যতটুক পর্দা পুরুষ সকলের লাগি ফরজ আছে,